নমস্কার, পূজা শাড়িজ নিয়ে এলো আজকে বিভিন্ন রকমের শাড়ি, কিন্তু ব্লেন্ডেড, পিওর নয়। যে কম রেঞ্জের যারা চান আর কি, তাদের জন্য সাথে আমি চন্দ্রানী যার পক্ষ থেকে রইলাম। আজকে দেখাচ্ছি আমি ব্লেন্ডেড গাদোয়াল, মানে একদম কম রেঞ্জের এগুলো। কিন্তু আমি আবারও বলি, আমার কম রেঞ্জের শাড়ি মানেই কিন্তু সেগুলো খড়খড়ে বা ভীষণ পরার অনুপযুক্ত হয় না, ভীষণ ভালো। ব্লেন্ডেড গাদোয়াল, নাইলন নয়, কিন্তু আবারও বলছি ব্লেন্ডেড মানে নাইলন নয়। এটাতে 75% কটন আছে, পরে খুব আরাম। এটা ব্লাউজ পিস। কাঞ্জিভারমের সেমি, কাঞ্জিভারম একদম যারা সিম্পল চান তাদের জন্য। ভেতরে অল ওভার বুটি আছে, গোল গোল, ছোট নয়, সরু সোনালি পার, গোল্ডেন জরি, হালকা একদম আঁচল, ব্লাউজ পিস। একদম খড়খড়ে নয়, ভীষণ সফট। আমি এভাবে দেখাচ্ছি, ভীষণ সফট। কাঞ্জির সেমি, তসর মাহেশ্বরী সেমি, তসরের উপর মাহেশ্বরী। কত নরম শাড়িটা, এগুলো ভীষণ ভালো। মানে যারা স্কুলে যায় পড়াতে, যারা কলেজে যান, তাদের সবার জন্য ভীষণ ভালো। বা যেসব ছাত্রীরা কোনো অনুষ্ঠানে পড়তে চায়, ভীষণ ভালো, ভীষণ নরম, ভীষণ ভালো, খুব স্টাইলিশ শাড়ি। তসরের উপর সেমি, তসরের উপর মাহেশ্বরী। খুব সুন্দর শাড়িটা, মানে কোনো এক্সট্রা কিছু নেই, শুধু আঁচল আর পাড় দিয়ে শাড়িটা। আর খুব নরম, এই যে কত নরম শাড়ি। এটা আরেকটা মাহেশ্বরীরই তসরের, সেমি তসরের উপর, কিন্তু পাড়টা একটু চওড়া। এটা যারা চওড়া পাড় পছন্দ করেন, যারা চওড়া পাড় পছন্দ করেন। আমি বললাম আজকে যে শাড়িগুলো দেখাবো, 15টা কি 16টা যাই দেখাই, 16 রকমের, 15 রকমের। এটা একটু চওড়া পাড়, কিছু নেই, সিম্পল শাড়ি। যে কোনো, দামটাও ততোধিক সিম্পল, একদম যে কোনো অনুষ্ঠানে, হালকা অনুষ্ঠানে পরে যাওয়ার মতো, কোথাও পরে যাওয়ার মতো শাড়ি। আবারও বলছি, ইদানিং শাড়ি পরার প্রবণতাটা ভীষণভাবে কমে গেছে। আমারও মনে হয় কোথাও যাওয়ার সময় চুড়িদারটা পরে নিয়ে চলে যাই, কিন্তু শাড়ি। আরেকটা কথা, আমার ব্যক্তিগত মত, চুড়িদার পরলে স্মার্ট লাগে সেটা আলাদা, কিন্তু ভারতীয় নারীদের শাড়ি পরার মধ্যে যে স্মার্টনেস, সেটা কিন্তু অন্যরকম। কাজেই আমরা যেন শাড়ি থেকে দূরে সরে না যাই, সুযোগ পেলেই যেন শাড়ি পরি। যখন একটু সময় পাবো কোথাও যাওয়ার জন্য, একটু হাতে সময় থাকবে, শাড়িটা পরে নিলাম, খুব ভালো লাগে। আর ইয়াং মেয়েদের মধ্যে কিন্তু শাড়ি পরার প্রবণতাটা আবার খুব বেশি ইদানিং। এটা একটা কাঞ্জিভারম। এগুলো কিন্তু সব আমার ব্যাঙ্গালোর থেকে আনা। আমি বছরে 2বার ভ্রমণে বেরোই, মানে আমার শাড়ি তোলার জন্য। কাঞ্চিপুরম, ব্যাঙ্গালোর, বেনারস,
তারপরে গাদওয়ালেও যাই, গাদওয়ালে একবারই যেতে পেরেছি, কোয়েম্বাটুরে এগুলো একবার করে গেছি, কিন্তু বেনারস, ব্যাঙ্গালোর, কাঞ্চিপুরম এটা হামেশাই হয়ে যায়। এটা খুব সুন্দর শাড়িটা, দাম কম কিন্তু এত সুন্দর এটা শাড়িটা, ব্যাঙ্গালোরের সেমি কাঞ্জি। এবার বেনারসের একটা কালেকশন দেখাই, যারা একটু অন্যরকম টেস্ট পছন্দ করেন তাদের জন্য দেখাই। সব তো সবসময় সিম্পল হলে হয় না, একটু অন্যরকমও লাগে যে কোনো বিয়ের অনুষ্ঠান বা কিছু কোথাও। আর একটা কথা, আমার কাছে বেনারসের কালেকশন আছে, বেনারসের সামনে বিয়ের অনুষ্ঠানে কেউ যদি চান, আমি একটা এপিসোড পুরো বেনারসির উপর একটা কি দুটো এপিসোড করব, পছন্দ হলে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন এসে। এটা বেনারসের কালেকশন, এটা রিলায়েন্স কটন, বাংলাদেশের কালেকশন। অবশ্যই আমি যাইনি, আনিয়েছি। আর ইদানিং তো বাংলাদেশের সঙ্গে অনেকটাই বন্ধ, আমি খুব অনেক দূর এগিয়েছিল আমার বাংলাদেশের জামদানি আনার ব্যাপারটা, কিন্তু এখন নানা রকম আইনি জটিলতায় বা দুদেশে যাতায়াত বন্ধের কারণে অনেক রকম কঠিন পরিস্থিতির জন্য ওটা বন্ধ হলো। ভবিষ্যতে আমি আনার চেষ্টা করব যদি আবার সব রাস্তাটা খুলে যায়। রিলায়েন্স কটন। এবার দেখাবো, অনেকেই দেখেছেন আমি একজন আমার একটি শাড়ি পরেছিল সাদার উপর, ভীষণ সুন্দর লাগছিল, লিনেন। এই লিনেনটা দেখুন, সাদার উপর ছিল ব্ল্যাকে। আচ্ছা, এগুলোর কিন্তু আর একটা দুটো করে পাবেন, বেশি নেই। অপূর্ব লিনেন, এত সুন্দর লিনেন, এটা খুব নরম। আর যে পরেছিল সে রিভিউ দিয়েছে, খুব ভালো রিভিউ। আর ব্লাউজটাও কিন্তু অপূর্ব, দামটাও একদম পকেটের জন্য অপূর্ব। আরেকটা রিলায়েন্স কটন আছে, আমি বললামই এবার বিভিন্ন রকমের দেখাবো। এটা কিন্তু বিয়ে বাড়িতে পরে যাওয়া যায়, ভীষণ ভালো শাড়ি, বিয়ে বাড়িতে পরে যাওয়া যায়। চকলেট কালারের ব্লাউজ পিস, এটার ব্লাউজ কিন্তু আমি আগে দেখাই। কম্বিনেশনটা দেখুন, অপূর্ব কম্বিনেশন। এটা শাড়িটা হলো চকলেট কালার, এই হলো পার। আবারও বলছি, পুজোর আগে একটু হাতে সময় আছে, যখন এক সপ্তাহ আছে, তাহলে একবার উর্জা শাড়ি থেকে ঘুরেই যান, এসে দেখে যান আমাদের কালেকশন। কথা দিচ্ছি খারাপ লাগবে না, আমার জগন্নাথ দেব দর্শন করবেন আর এসে একটু গল্প করবেন, নাই বা নিলেন শাড়ি, পরিচয় তো হবে। ঠিকানা তো স্ক্রিনে দেওয়াই থাকবে, তাছাড়াও গুগলে গিয়ে উর্জা শাড়িজ বাই চন্দ্রানী ফলো করলেই পাওয়া যাবে। এটা একটা বেনারসের কালেকশন, কি নরম শাড়িগুলো, এত সত্যি বলছি এত নরম। যারা কম রেঞ্জের নিতে চান বা নেন আমার থেকে, তারা যদি রিভিউ দিতেন তাহলে সবাই বুঝতে পারতো কি সুন্দর কোয়ালিটির শাড়ি। এটা কম্বিনেশনটাও, এটা না রাস্ট অরেঞ্জ, তার সঙ্গে সবুজ। এটা ব্লাউজ পিস আছে ব্রোকেটের, যেহেতু ব্লাউজ পিসটা ইচ্ছে হলে বানাবেন, না হলে বানাবেন না, একটু কেটে কোমরের দিকে এখানটায় গুঁজে নেবেন, আর ইচ্ছে হলে বানাতেও পারেন। কিন্তু এই ব্লাউজটা এক কালারের, এই কালারের পরলে খুব ভালো লাগবে, আর ইচ্ছে হলে বানালে একদম বিয়ে বাড়ির লুক।
কোনো পার্টির লুক একদম। বাসওয়ারা, সব শাড়িগুলো এত বডি হাগিং, এত নরম শাড়ি না। এই ব্লাউজ পিসটা আমি দিচ্ছি এর সঙ্গে, খুব হালকা। এই যে শাড়িটা, এই যে আঁচল, পুরো শাড়িতে গোল্ডেন জারির স্কোয়ার। এটা একটা বেনারসের কালেকশন। কি নরম শাড়িগুলো। আমি বেশিরভাগটা খুব জোরের সঙ্গে বলি না যে আমি পিওরই বিক্রি করি, তবে আমি পিওর শাড়ির উপর জোর দিই বেশি, কিন্তু 50% পিওর থাকলে 50% সেমি থাকে আমার কাছে। হাফ হাফ রেশিওতে থাকে আমার কাছে। তবে খুব ব্লেন্ডেড যেগুলো খুব চকচকে করে, আমি সেগুলো এনে চেঁচিয়ে বলতে পারি না এগুলো নিয়ে যান জলের দরে, আমি বলতে পারি না। সেগুলো আমার একটু আপত্তি সেই সব শাড়ি তোলায়। কম্প্রোমাইজ করি শাড়ির সঙ্গে কোন ক্ষেত্রে, হয়তো দামটা যদি কম হয় সেক্ষেত্রে আমি সেই সব শাড়ি তুলি, কিন্তু আমি অবশ্যই সেটা দেখি যাতে খুব শক্ত বা পরার উপযুক্ত হয়, খুব শক্ত না হয়, একটু নরম হলে মানুষ যাতে পরে আরাম পায়। একটা শাড়ি আমাকে বিক্রি করতে হলো বলে আমি করলাম, অ্যাজ এ সেলার আমার কিন্তু সেরকম কোনো ইচ্ছে নয়। আমি চাই পরে আনন্দ পায়, এটাই হলো আমার। এটা যেমন একটা রেশম বেনারসের, ভীষণ সুন্দর। আর আমি আজ যে কটা শাড়ি দেখালাম প্রত্যেকটা এত ভালো কোয়ালিটি, এত নরম, কিন্তু দাম এত কম যে আপনারা হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন। রেশম, এটা কিন্তু কালো ব্লাউজ দিয়ে পরলেও খুব ভালো লাগবে। ব্লাউজ পিসটা আমার খেয়াল নেই। ও, এটা খুব ভালো ব্লাউজ পিস, ব্রোকেটের। এটাও কি সুন্দর শাড়িটা, এত নরম শাড়ি। এটা কিন্তু বেনারসের কালেকশন, বেনারসি নয়, বেনারসের কালেকশন, ভীষণ সুন্দর নরম। এবার বলি, আমি এরপরের এপিসোডে আমার যে কুর্তির কালেকশনগুলো দেখাবো, শাড়ি দেখাতে দেখাতে কুর্তির কালেকশন দেখানোই হয় না। আর আমি মাঝখানে বেশ কিছুদিন শারীরিক অসুস্থতার জন্য আর কি আসতে পারিনি লাইভে। যাই হোক, উর্জার সঙ্গে থাকবেন সব সময়। এবার থেকে উর্জা চেষ্টা করবে যে ফেসবুকে লাইভে আসারও। আপনারা সাথে থাকলে তবেই আমি আসতে পারবো। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে উর্জাকে ফলো করবেন, কমেন্ট করে জানাবেন যারা শাড়ি নিচ্ছেন তাদের কেমন লেগেছে। কুর্তির কালেকশন নিয়ে পরের এপিসোডেই আমি আসছি।